আপনি মুসলমান, কিন্তু অজান্তেই এমন কিছু করছেন যা আপনার ঈমান ধ্বংস করে দিচ্ছে। প্রতিদিন লাখো মুসলমান এই ভয়ঙ্কর ভুলগুলো করছে না জেনেই। আজ আমরা জানব সেই 10টি ঈমান বিধ্বংসী কাজ, যার একটি ভুলই হতে পারে চিরন্তন জাহান্নামের কারণ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আর সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত নবীগণের মধ্যে সেরা ও সর্বশ্রেষ্ঠ। ঈমান ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈমান ব্যতীত মানুষ তার কোনো সৎ আমলের প্রতিদান পরকালে লাভ করতে পারবে না। আবার ঈমানহীন মানুষ জাহান্নামের আগুনে দগ্ধ হবে চিরকাল। তাই ঈমানকে ইসলামের মূল খুঁটি বললেও অত্যুক্তি হবে না। ঈমান হল মূল ও শাখাসহ হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যেসব মানুষ ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতবাসী, তারা সর্বদা সেখানে থাকবে। ঈমান মুমিনের সবচেয়ে বড় পরিচয়, শ্রেষ্ঠ অর্জন। মুসলমানদের মধ্যে যারা নবী রাসূলগণের অনুসরণ করবে তারা সৎ পথে থাকবে, আর যারা তাদের অনুসরণ করবে না কিংবা অবাধ্যতা বা বিরোধিতা করবে তারা পথভ্রষ্টতায় নিপতিত হবে। এছাড়াও এমন কিছু কাজকর্ম রয়েছে যা মুসলমানদের ঈমান ধ্বংস করে দেয়, তাকে মুরতাদে পরিণত করে তথা ইসলাম থেকে খারিজ করে দেয়। মুরতাদ তথা ধর্মত্যাগীদের ব্যাপারে ওলামায়ে কেরামগণ একমত যে এটা হত্যাযোগ্য অপরাধ এবং তার মাল সম্পদ ছিনিয়ে নেওয়া ইসলামী রাষ্ট্রের শাসকের জন্য বৈধ। ঈমান বিনষ্ট হওয়ার অনেক কারণই আছে, তন্মধ্যে 10টি কারণ এখানে উল্লেখ করা হলো। আল্লাহর ইবাদতে শরিক বা অংশীদার স্থাপন করা। যে ব্যক্তি আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করে, তাদেরকে ডাকে এবং তাদের নিকট শাফাআত কামনা করে। যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদের কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদসমূহ সঠিক মনে করে। যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ পরিপূর্ণ, অথবা ইসলামী হুকুমাত বা বিধান ব্যতীত অন্য কারো তৈরি হুকুমাত উত্তম মনে করে, তবে সে ইসলাম হতে খারিজ হবে। যদি কোনো মুসলমান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদিও সে ওই বিষয়ে আমল করে। যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোনো বিষয়ে অথবা ধর্মীয় সওয়াব বা শাস্তির ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, তবে সে কাফের হয়ে যাবে। যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ বর্জন করতে চায়, অথবা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন প্রকাশ্য মন্ত্রতন্ত্র করতে চায়, অথবা কারো সাথে সম্পর্কে স্থাপন বা বন্ধুত্বে ফাটল ধরাতে চায়। মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ঈমান আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানকে রক্ষা করা প্রতিটি মুসলমানের প্রথম ও প্রধান দায়িত্ব। শিরক, কুফর, বিদাত কিংবা ইসলামী বিদ্বেষমূলক কোনো কাজ যেন আমাদের অজান্তেই ধ্বংসের পথে না নিয়ে যায়, সেজন্য দরকার সচেতনতা ও সঠিক জ্ঞান। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ,
তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো, আমাদের ঈমান হেফাজত করো, শয়তানের ধোঁকা থেকে রক্ষা করো। আমিন।